রোজার সন্ধ্যা, ইফতারের পর কাজের দায়িত্বে বেরিয়েছিলেন সালেহ। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরের অদূরে পানি সরবরাহ করতে গিয়ে আর ফেরেননি তিনি। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিভে যায় বাংলাদেশি প্রবাসীর জীবন। খবরটি পৌঁছাতেই সালেহের জন্মস্থান মৌলভীবাজারের বড়লেখার বাড়িতে নেমে আসে শোকের মাতম। মায়ের আহাজারি, স্ত্রীর নির্বাক কান্না আর সন্তানের স্তব্ধ দৃষ্টি সব মিলিয়ে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। সান্ত্বনা জানাতে আসছেন আশেপাশের মানুষজন, কিন্তু এই সান্ত্বনা কি থামাতে পারে পরিবারের অশ্রুধারা? রেখে গেছেন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মেঝো ছেলে, প্রতি মাসে যার চিকিৎসায় খরচ হয় প্রায় 18,000 টাকা। এখন সেই চিকিৎসার ভার কে নেবে? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। একটা ছেলে ওনার থ্যালাসেমিয়া রোগী, প্রত্যেক মাসে মাসে রক্ত ভরা লাগে। গেছে তো জীবিকা রক্ষার স্বার্থে, জীবিকার ইয়েতে কি কারণে যে যুদ্ধ হবে এইখান তো আর কেউ জানে না। ফ্যামিলি সবাই যে ভাঙ্গা পড়ছে। আমার আব্বা প্রায় 7:30 সময় তানোর গাড়িতে বোমা পড়ছে। পরে 10 মিনিট পরে আমরা জানি যে আমার আব্বা মারা গেছে। আমার আব্বা পৃথিবী ছাড়িয়ে গেছে। দয়া করে ওখানে সরকারের দাবি আমার আব্বার লাশটা তাড়াতাড়ি দেশে নিয়ে পৌঁছাইতা। শোকে বাকরুদ্ধ পরিবার, সংসার চালানো, সন্তানের চিকিৎসা, ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলিয়ে দুশ্চিন্তায় কাতর স্বজনরা। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ ফিরিয়ে আনা সহ দেয়া হয়েছে সব ধরনের সহযোগিতার আশ্বাস। যেহেতু যুদ্ধকালীন অবস্থার মধ্যেই দেশগুলো আছে, তাই কিছু হয়তো জটিলতা বা কিছু হয়তো সময় লাগছে, কিন্তু যত দ্রুত আর কি সম্ভব এটা সেই সর্বাত্মক সাহায্য কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। যে কোনো সহযোগিতায়, যে কোনো প্রবলেমে আমরা প্রশাসন তাদের পাশে থাকি। এখন একটাই আকুতি, শেষবারের মতো প্রিয় মানুষটির মুখ দেখতে চান তারা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দুদেশের সরকারের সহায়তা কামনা করছেন পরিবার ও এলাকাবাসী। তামান্না সাদিকা, মাই টিভি।